আমার বোনের জ্বালায় আমি দুপুরে একটু ঘুমাতে পারি, চুরি করতে যাচ্ছি। সঙ্গে এই দেখো মাছের ব্যাগ নিয়েছে, একদম পরিষ্কার জল। এখন বাড়ি ফিরছি, সবাই সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা সেন লাইফস্টাইল। এই গরমে রোদে কারা ঘুরতে যায় বলো তো? এই দেখো তারাও বাম পারে ঝাঁকুনি লে। এই যে আমার ফুল ফ্যামিলি, মা তাকা একবার। এই আমাদের বাড়ির, বললাম না ড্যাশ ড্যাশ। এই কে ওটা বলে দে একবার ভাইটা। আমার ভালো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, মানে এত বিরক্ত করছে আমার বোন, এই যে ফোন করে 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 জ্বালাতন করে শেষ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের না আগে থাকতে কোনো সিদ্ধান্ত হয় না, হুট করেই আমরা না বেরিয়ে যাই। তো তোমরা আগের ভিডিওতেও এরকম দেখেছো, আমি হুট না যখন তখন মানে মন যখনই চাই তখনই আমরা না ফুল ফ্যামিলি হয়ে বেরিয়ে যাই। জম্বো সাজা সাজছে দেখো, সুন্দর ভিউটা, কি দারুণ। ইস, কেন যে আমার গ্রামে বিয়ে হলো না ঠাকুর, কত দুঃখ আমার মনে। দেখো দেখো কি দারুণ পুকুরটা গো। আমরা আমার বোনের জ্বালায় আমি দুপুরে একটু ঘুমাতে পারিনি গো, একটু শুয়েছিলাম। দেখো এই দুপুর রোদে বলে ঘুরতে যাবে, হঠাৎ করে বায়না করলো। তা আমরা বাড়ির সবাই, আমার মাসিও সঙ্গে একটু তাল দিল, হয়ে গেল যে চলো চলো চলো, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমার দুই মেয়ে বসা, এই যে ছেলে, এই যে কোথায় গেল, ওই যে মাসি, এই যে আমাদের মাঝিনা মাসি। সত্যি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা একদম। মনে কিছু বল, মনে কিছু বল, কিছু বল। অবশ্যই লাইক আর ফলো করবে অনন্যা সেন লাইফস্টাইলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু, খুব ভালো ভালো ভিডিও আসছে তোমাদের সামনে। আর এই দেখো আমার বোন তো মানে ভিডিও করাতে ব্যস্ত, মানে কি বলবো। বন্ধুরা তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই আমি, এটা অনেক দিন ধরে ভাবি বলবো বলবো কিন্তু বলে উঠতে পারি না। দেখো এটা আমার বোন, তো নিজেকে নিজে প্রীতিজিনটা ভাবে, ঠিক আছে। এনি টাইম আমাকে সবসময় বলে আমি দেখতে ভালো না, কালো। হ্যাঁ দাঁড়াও বলছি, গাড়ি যাচ্ছে একটা বড় গাড়ি। এনি টাইম আমাকে কালো বলে অপমানিত করে, জানো তো। আমি দেখতে ভালো না, ও নিজেকে নিজে প্রীতিজিনটা ভাবে, অনেক কিছু বলে। তারপরে ভিডিও করা নিয়ে না অনেক কিছু বলতো, জানো না। এখন নিজে অল টাইম ভিডিও করে, অল টাইম। আচ্ছা তোমরা বলো তো যে আমি কি খুব খারাপ গো? ও এনি টাইম অপমান করতে থাকে, আমারও তো কষ্ট হয়, কিন্তু একবারও বোঝে না, জানো তো। ভগবান আমাকে এরকম বানিয়েছে, আমি কি করব বলো। ও ফর্সা, ও দেখতে ভালো, আমি দেখতে ভালো না। ও ভিডিও করলে ওর ভিডিওতে বলে বেশি বেশি ভিউজ আসে, আমারটাই আসে না। তো বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওগুলো একটু বেশি, হ্যাঁ দেখেছো, দেখো বলে সত্যি কথাই বলছে। তা যারা দেখতে ভালো তাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে, আর আমরা দেখতে ভালো না বলে কি আমাদের ভিডিওতে ভিউজ আসবে না? তা তোমরা বলো, দেখো ভগবান আমাকে বানিয়েছে এরকম, আমি কি করব বলো। তো যাই হোক, ও সুন্দর বলে একটু অহংকার বেশি, অনেক কিছু বলে। এটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, ঠিক আছে। বাই। এই যে বন্ধুরা দেখো ফুল বাগান, এই দেখো কি সুন্দর। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি, আর এখানে এসে একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেলাম। দেখো এটা হলো অশ্বত্থ গাছের, এই অশ্বত্থ গাছের উপরে না একটা কাঁঠাল দাঁড়িয়ে আছে, সেটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে যে ভগবানের সত্যি কি সৃষ্টি, কি বলবো। 2000 years later. এখন আমরা মাঠে যাচ্ছি, দেখি জমিতে কি কি আছে, চুরি করতে যাচ্ছি। সঙ্গে এই দেখো মাছের ব্যাগ নিয়েছে। তো দেখো বন্ধুরা ভিউটা কত সুন্দর, পুকুরটা দেখো। সত্যি আমরা মানে কি বলবো, আমরা তো একটু যানজট এলাকায় থাকি, তো যার জন্য না আমাদের সত্যি এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এগুলো বলো তো কি ফুল? আমি তো জানি কি ফুল, কিন্তু তোমরা কে কি নামে চেনো জানি না, আমরা ভাটি ফুল বলি, আমাদের শিব পুজোয় লাগে। ওই যে আমার ছেলে মেয়েরা চলে যাচ্ছে আগে, আমার বোন দাঁড়িয়ে আছে। দুই বোন যাচ্ছি জমিতে চুরি করতে, ঠিক আছে। দেখে কি কি আছে। আর এই গরমে তো সব শেষ হয়ে গেছে, শীতে ছিল সবজি। দেখি কি আছে, দেখা যাক। সঙ্গে মাসিকেও নিয়েছি, ভাই আমাদের ধরলে মাসিরে দেখাই দেবো।
এই যে আরেক মাসি ভুট্টার জ্বালায় পাগল, ভুট্টা চুরি করবে বলে। দেখো সত্যি মাসি, তোমরা যে কি বলবো, কিনে খেতে পারো না, লোকের জমি থেকে চুরি করতে এসছো। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমরা অনেক আর কি ফাজলামি করতে করতেই যাচ্ছি। চোরকাটা আছে, লেগে যাবে। হ্যাঁ এসছি, দেখো ভুট্টা শেষ হয়ে গেছে, ওই যে ভুট্টা গাছ। এই যে জমিতে, ও মাসি এটা কি গাছ লাগিয়েছে মাসি? হ্যাঁ এই দেখো বরবটি, বরবটি গাছ সবে লাগিয়েছে। আর কি বলে ওই দেখো কুল বাগান, কুল একটাও নেই, সব শেষ। এই সময় আসলে কি আর কিছু পাওয়া যায় বলো? আর এইটা ও মাসি এখানে মাসি এখানে মানে লঙ্কা গাছ না? এই দেখো বন্ধুরা, দেখো কত লঙ্কা গাছ। দেখো বন্ধুরা কত টমেটো হয়েছে। আর এই দেখো এটা হলো এই মেশোর জমি, মেশো এখন টমেটো তুলছে আর আমরা নিয়ে যাব ব্যাগ ভরে। রোদে নষ্ট হয়ে গেছে না মেশো? ওই দেখো ভুট্টা ক্ষেত ওই পাশে। এ তোরা ছেড়ে চলে যাচ্ছিস কেন আমাকে? তো এই আমরা চলে এসেছি মাঠে, আর ওই দেখো মাসি টমেটো তুলে খেতে খেতে যাচ্ছে, ঠিক আছে। আর এই দেখো এটা এটা কি, এটা বুঝলাম না। শসা গাছ, শসা, এই যে শসা গাছ সবে লাগিয়েছে। আর আমরা এই যে আল ধরে ধরে এখন যাচ্ছি। আর এই দেখো এই যে ভুট্টা গাছ, এই দেখো এই যে ভুট্টা গাছ। খুব কষ্ট হচ্ছে রোদের ভেতরে। কি রমজান মাস চলছে তো আজান হচ্ছে ওইদিকে। আর আমার সকল মুসলিম ভাই বোনেদের জন্য অনেক অনেক দোয়া রইল। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের জন্য তোমরা একটু দোয়া করো। আর ভিডিওটা প্রচুর তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট তো অবশ্যই। এই দেখো কত সুন্দর স্যালো মেশিনে জল পড়ছে, ও দেখে মনে হচ্ছে স্নান করি। সত্যি কত সুন্দর, দেখো একদম পরিষ্কার জল, কি দারুণ লাগছে। এই দাঁড়া, ভিডিও করে সবে কি বললি আরেকবার বল। সবে বলে আমাদের ভিডিও করা শুরু, দেখো আমার ছেলে বলছে এই দিকে লোকের গাছ ভাঙিস না বাবা। ওই দেখো ওরা পটলের ফুল তুলছে। বন্ধুরা এখানে রিলস বানানো হচ্ছে, আমি নাচতে পারি না। আমার বোন এত নাচছে, মানে কি বলবো, একটা নাচের ভিডিও আছে উল্টো পাল্টা, তোমাদেরকে দেখাবো। জানি না এটা মানে কি বলবো, আমরা হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা উঠে গেছে। তো দেখো এই যে এখন বোন নাচ করবে, ভিউটা দেখো কত সুন্দর। আমাদের কৃষক বন্ধু জমিতে বীজ তেল দিচ্ছে, এটা মনে হয় আলু চাষ করেছে। ওই যে আমার ছোট মেয়ে তো একা একাই ভিডিও করছে, ও তো আই ডোন্ট কেয়ার, কাউকে কেয়ার করে না ও। দেখো না, কাউকে বলবেও না যে আমার ক্যামেরাটা ধরে দাও, সব একা একা করছে। দেখো আলাদা একটা ট্যালেন্ট আছে ওর, ও হাসিটা দেখো। তো এই দেখো এখানে পেয়ারা ক্ষেত, এই দেখো গাছে কত পেয়ারা হয়েছে, সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে পেয়ারাগুলো। জানি না কেন প্লাস্টিক দিয়েছে, কি জানি, আমি জানি না। ও দাদা এগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে কেন?
ও আচ্ছা, প্লাস্টিক দিতে হয়। আমরা তো জানি না এগুলো প্লাস্টিক আমার দিতে বাড়িও হয়। গাছ আছে, তাহলে আমার আবার প্লাস্টিক। দেখো ওই মাসিদের পেয়ারা বাগান, ওই যে মাসিটা যাচ্ছে, ওইটা কি লাউ? কি জানি লাউ না। হ্যাঁ, দেখো কত সুন্দর, ঠিক আছে, না তোমাকে না তুলবো না। কত সুন্দর পেয়ারা দিদি হয়েছে, এই তুলছে। দেখো। আমি তো পিলা, আমি যে গাছে তো প্লাস্টিক কেন বলছে? আরে বাইরে রয়েছে, পেয়ারা বাঁধা রয়েছে। ও তো আমরা খেতে চেয়েছি বলে, এইটা তাই। আমরা খেতে চেয়েছি বলে তাই মাসি আমাদেরকে একটু পেয়ারা দিচ্ছে। সত্যি মানে প্রকৃতির দৃশ্য মানে এত সুন্দর হয় কি বলবো। জানতাম না তো এগুলো। আর দেখো আমরা যেটা বাজার থেকে খুব সহজে কিনে খাই না, ওটাকে অনেক খুব সহজেই আমরা হয়তো কিনতে পারি, কিন্তু তার পেছনে প্রচুর পরিশ্রম এরা করে। সেটা দেখো তোমরা দাঁড়িয়ে, ওই যে দাদাটা দেখো, ওই যে জমিতে বীজ তেল দিচ্ছে যাতে পোকা না লাগে। আর আমরা তো সত্যি কথা বলে বাজারে মানে তৈরি জিনিস পাই, নিয়ে চলে আসি, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম করতে হয় সেটা এই ওই দাদাভাইটাকে দেখে বোঝা যাচ্ছে। এই দেখো কত সুন্দর পেয়ারা, এই যে এই প্লাস্টিক বান্ধার পোকা ধরে না না। যদি আমরা বাড়িতে এরকম করবো নাকি? আমাদের পেয়ারা গাছ তো অনেক বড় বড়, ও তো বসবো কি করে, প্লাস্টিকও বাঁধবো কি করে? হ্যাঁ, এটা চাষ করে তাই মনে এই দেখো এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমাদের বাড়ির গাছ তো অনেক বড় বড়। হ্যাঁ, তাহলে আর করবো কি? এই দেখো ভুট্টা ক্ষেত, যদি আমি আগে খাওয়া শুরু করে দিলাম। খা। যেই মাসিদের বাগান, সে আমাদেরকে এই যে পেয়ারা তুলে দিল খাওয়ার জন্য। তো মাসিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মানে টাটকা পেয়ারা গাছ থেকে ছেড়ে দেওয়ার জন্য। পয়সা দিয়ে তো আমরা সবাই কিনেই খাই বলো, কিন্তু এই যে গাছের থেকে তুলে এনে খাওয়াটার মজাটাই আলাদা। আমি যে করতাম পিছন দিয়ে। মা এখন পড়ে গেছে, ভিডিও করতে গিয়ে এখন হাত পাটা ধোবে। মা ছেলে দুজনেই এখন হাত পা ধোবে। এই যে স্যালোর দিয়ে জল পড়ছে। ই তো দেখো বন্ধুরা, আমি তো ভিডিও করতে গিয়ে জমির মধ্যে যেভাবে পড়ে গেছি, সেই পড়ে যাওয়ার ভিডিওটা শর্টে আছে, তোমরা একটু দেখে নিও। তো যাই হোক, পড়ে গিয়ে সারা গায়ে তো আমার কাদামাটি মেখে গেছে, ওই জন্য একটুখানি স্যালো মেশিনে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো স্যালো থেকে এত সুন্দর জল পড়ছে, মানে কি বলবো, তখনই মনে হচ্ছিলো কি একটু স্নান করি, কিন্তু কি করব বলো, যেহেতু আমরা ঘুরতে এসেছি বাড়ির পাশে হলে তো আমি অবশ্যই একটু স্নান করে মজা করে নিতাম। আর বন্ধুরা তোমরা এখনই দেখতে পাবে, দেখো আমি পড়ে গেছি, আমার বোন আর মেয়ে কীভাবে হাসছে। আমি আর মা পড়ে গেছে আর এ হাসছে। মা পড়ে গেছে আর হাসতে হাসতে চলো বাড়ি যাই, চলো চলো বাড়ি যাই এবার। আমি পড়ে গেছি, কোথায় ওরা তুলবে তা না করে, জানো তো আমার খুব বাবা, আমার খুব কোমরে লাগছে, হাতে লাগছে। দেখো কি সুন্দর পরিষ্কার জল। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি তো। ওই যে আমার মাসি বকা দিচ্ছে যেহেতু সন্ধে হয়ে গেছে। মাঠে এসে প্রচণ্ডভাবে পড়ে গেছি ভিডিও করতে গিয়ে। এর মজা হচ্ছে আমরা বাড়িতে গিয়ে বুঝবো, কারণ কোমরে প্রচণ্ড লেগেছে, হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে। সত্যি ওমা, তোমার পিছনে আমি আবার এই হাসছিস কেন রে? আমার লাগছে, দুইবার লাগলো, তোরা হেসে যাচ্ছিস। তোদের নিয়ে আমি আর আসবো না। দেখো বিকেলের আকাশটা কত সুন্দর, বৃষ্টি আসবে। হ্যাঁ সিঁদুরে মেঘ করে আছে। কি বড় বড় টমেটো, এগুলো ছিড়বো, এগুলো ছিড়বো তো। হ্যাঁ, বড় বড় গুণ করবো। নিজের হাতে টমেটো তোলার মজাটাই আলাদা। তোদের সাথে আমি আর
আর আসবো না। হ্যাঁ, এদের সাথে আর আসবি না, কখনো আসবি না। এই দেখো মাসি বস্তা ভরে টমেটো তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন এই যে বাড়ি যাব। দেখো আমি পড়ে গিয়ে আমার মাথাটার কি অবস্থা। এখন আমরা বাড়ি যাচ্ছি। এদের সাথে আর তুলবি না, এদের সাথে আর আসবো না। এরা আমাদের একা একা। বাড়ি চলে যাচ্ছি। অনেক যুদ্ধ করলাম, মানে অনেক ভিডিও করলাম, আর ভিডিও করতে গিয়ে পড়ে গেছি গো। আর বলো না, প্রচণ্ড লেগেছে, কোমরে লেগেছে। দেখো পাশে পুকুর কত সুন্দর। তো দেখো বন্ধুরা, আমাদের তো ঘোরা কমপ্লিট। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো কি বলবো, দেখো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করছি, কোনো গাড়ি পাচ্ছি না। তো লাস্টে একটা ভ্যান মোড় থেকে ডেকে আনা হলো। এখন বাড়ি ফিরছি সবাই, সন্ধ্যা হয়ে গেছে। খুব আনন্দ করলাম, মজা করলাম, অনেক ভিডিও করেছি। হয়তো খুব বেশি করতে পারিনি, কারণ অল্প সময়ের মধ্যে আমরা এসেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি ব্লগটা আসছে, তোমরা সবাই একটু দেখো প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার। বাই, ভালো থেকো সবাই।